डाकू आ रहा है। क्यों ठाकुर, इन्हें लाए थे रामगढ़ की रक्षा? ये हाथ नहीं फांसी का फंदा है। गब्बर सिंह! ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের জনপ্রিয় ছবিগুলির তালিকায় শোলে অন্যতম। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, সঞ্জীব কুমার, আমজাদ খান অভিনীত এই ছবিটি বলিউডের ইতিহাসে এক মাইল ফলক হয়েই থেকে গিয়েছে। 1975-এর 15ই আগস্ট বলিউডের বক্স অফিসে ঝড় তুলে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত শোলে ছবিটি। অ্যাকশন, ড্রামা, কমেডি এবং রোম্যান্সে ভরপুর এই ছবিটির এক একটি সংলাপ তুমুল জনপ্রিয়তা লাভ করে, যা আজও মানুষের মুখে মুখে ফেরে। আপনারা জানলে অবাক হবেন যে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিটির দৈর্ঘ্য অধিক লম্বা হয়ে যাওয়ার জন্য এবং কয়েকটি ক্ষেত্রে সেন্সর বোর্ডের আপত্তির কারণে এই ছবির কিছু দৃশ্যকে মূল ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে গব্বর সিংয়ের হত্যার দৃশ্য, চাঁদ সা কোই চেহারা নামক একটি কাওয়ালি গান এবং গব্বর সিং কর্তৃক আহমেদ তথা শচীন পিলগাঁওকরের হত্যা দৃশ্য অন্যতম, যেখানে দেখানো হয়েছিল গব্বর সিং জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে থাকা একটি রড দিয়ে আহমেদকে নির্মমভাবে হত্যা করছে। যদিও ছবিটি মুক্তির আগে এই দৃশ্যটিকে মূল ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। এই দৃশ্যটির পরিবর্তে ছবিতে কেবল দেখানো হয়েছিল যে আহমেদকে ধরে নিয়ে গব্বর সিংয়ের লোকেরা তাদের ডেরায় নিয়ে যাচ্ছে। ঠিক পরের দৃশ্যেই দেখা যায় গব্বর সিং তার হাতের উপর দিয়ে বেয়ে যাওয়া একটি পিঁপড়েকে হত্যা করছে, যার মধ্যে দিয়ে পরিচালক তাৎপর্যপূর্ণভাবে আহমেদের হত্যার বিষয়টিকে ফুটিয়ে তোলেন। দৃশ্যটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। ये रामगढ़ वालों ने अपना गांव छोड़ के जाना शुरू कर दिया। मुझे जाने दीजिए। मैं हमको जानते हो तुम? जानते हो हम रामगढ़ के बाप हैं, बाप। अरे सांभा, इन हरामजादों की नाक बहुत ऊंची हो गई है, बहुत ऊंची। लेकिन माँ कसम इन सब की नाक जमीन पे रगड़ रगड़ के अभी तुम मेरे सामने जमीन पे नाक घिसेगा। इधर आ। इधर आ। नहीं, ये खुद झुकेगा। अरे कैसा गुग्गू बना खड़ा है कुत्ते का पिल्ला। चल इधर, नाक रगड़ सुअर के बच्चे। नहीं, गोली से मरने में कहीं तकलीफ होती है क्या? इसको तो बहुत तड़पा तड़पा के मारूंगा, बहुत तड़पा तड़पा के मारूंगा। যখন এই ছবিটি সেন্সর বোর্ডের কাছে গিয়েছিল তখন ওনারা স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে আহমেদের হত্যা দৃশ্যটিকে বাদ দিতে হবে, কারণ এটি একটি হিংসাত্মক দৃশ্য। এর মধ্যে দিয়ে আমজনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যেহেতু ওই সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল, তাই এই জাতীয় বিষয়গুলি নিয়ে যথেষ্ট সচেতন ছিল সেন্সর বোর্ড। ফলস্বরূপ ছবির নির্মাতারা এই দৃশ্যটিকে মূল ছবি থেকে বাদ দিতে বাধ্য হন। মূলত শচীন পিলগাঁওকর এবং গব্বর সিংয়ের হত্যা দৃশ্যটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। এই ছবির অন্তিম দৃশ্যটিও সেন্সর বোর্ডের নির্দেশে বাদ দেওয়া হয়। ছবির ক্লাইম্যাক্সে দেখানো হয়েছিল যে ঠাকুর সাহেবের নির্মম প্রহারে মৃত্যু হয় গব্বর সিংয়ের। কিন্তু সেন্সর বোর্ড এখানেই আপত্তি তোলে। তাদের কথায় ঠাকুর সাহেব পূর্বে পুলিশ অফিসার ছিলেন,
ফলে ওনার পক্ষে গাব্বার সিংকে হত্যা করা সঠিক কাজ হবে না। এর ফলে মানুষের মনে পুলিশ ও আইনের ক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাই ঠাকুর সাহেবের উচিত গাব্বারকে পুলিশের হাতে তুলে দেওয়া। এই যুক্তি রমেশ সিপ্পি প্রথমে মানতে চাননি, কিন্তু পূর্বেই বলা হয়েছে দেশে তখন জরুরি অবস্থা জারি ছিল, ফলে এত টাকার বাজেটে তৈরি এই ছবিটির রিলিজ ডেট ক্রমেই পিছিয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই পরিচালক রমেশ সিপ্পি ছবির অন্তিম দৃশ্যটিকে পরিবর্তন করেন। সঞ্জীব কুমার তখন অন্য ছবির কাজে বিদেশে গিয়েছেন, ফলে তাকে ফোন করে ইন্ডিয়ায় ডেকে পাঠান রমেশজি। এরপর বেঙ্গালুরুর যে স্থানে এই ছবিটির শুটিং হয়েছিল ওখানে আবার পুরো ইউনিট গিয়ে অন্তিম দৃশ্যটিকে শ্যুট করে, যেখানে দেখা যায় পুলিশের দল এসে গাব্বার সিংকে হত্যা করা থেকে ঠাকুর সাহেবকে আটকান এবং বোঝান আপনার মতো দায়িত্ববান পুলিশ অফিসারের পক্ষে এই কাজ করা উচিত হবে না। এরপর ঠাকুর সাহেব পুলিশের হাতে গাব্বার সিংকে তুলে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।